যখন পাখির চোখ খুলল তখন সে জঙ্গলে শুয়েছিল। সে জ্ঞান ফিরে পেয়ে দেখল যে একটা ছেলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমার নাম হলো আয়ুষ। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন আমি আপনাকে দেখতে পাই। এই ঘন জঙ্গলে এই সময় আপনাকে অজ্ঞান অবস্থায় দেখে আপনাকে সাহায্য করার জন্য দাঁড়ালাম। আপনি বলতে পারেন যে আপনার সঙ্গে কি হয়েছিল? শুনে পাখির চোখে জল চলে এলো। তারপর সে বলল, আমি কালকে বন্ধুদের সাথে খুশি মনে পিকনিক করতে যাচ্ছিলাম। আমরা ভুল করে এই রাস্তায় ভুল টার্ন নিয়েছিলাম, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আমাদের জিপ খুব তাড়াতাড়ি জেপির মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে আমাদের পিকনিক হওয়ার কথা ছিল। গৌরব, মনীষ আর আমি প্রথমবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখনই আমরা দেখতে পেলাম সামনে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, তাই মনীষা জিপ থামিয়ে দিল। আরে সামনে তো দুটো রাস্তা আছে, আর কোনো সাইনবোর্ডও নেই। এবার কোন রাস্তায় যাওয়া উচিত আমাদের? রাস্তা তো আমিও জানি না রে ভাই। এখানে দুটো রাস্তা আছে, সেটার ইনফরমেশন তো আমার কাছেও নেই। আমার মনে হয় ডান দিকটা ঠিক হবে। বি কেয়ারফুল বন্ধু, যদি এটা ভুলটা নয় তাহলে। কেন, ভয় লাগছে নাকি? ও এই কথা, ঠিক আছে, যেটা ঠিক মনে হচ্ছে সেটাতেই চলো। শুনে মনীষ ডান দিকের রাস্তা জিপ নিয়ে এগিয়ে গেল, আর আমরা দ্রুত এগিয়ে যেতে লাগলাম। জিপ এগিয়ে যাচ্ছিল, আধা ঘন্টা হয়ে গেছে। যত এগিয়ে যাচ্ছি রাস্তা ততই নির্জন হয়ে আসছিল। ভাই আমার তো মনে হচ্ছে আমরা ভুল দিকে টার্ন নিয়ে নিয়েছি। আর এখানে তো গুগল ম্যাপও কাজ করছে না। তখনই আমরা কারোর হাসির শব্দ শুনতে পেলাম। এই জঙ্গলে হাসির শব্দ? বলেই মনীষ জিপ থামিয়ে দিল। ততক্ষণে হাসির শব্দ আবার পাওয়া গেল। আমরা তিনজনে দেখলাম যেখান থেকে হাসির শব্দ আসছিল সেখানে একটা আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওখানে কারোর বাড়ি আছে। এত ঘন জঙ্গলে? এখন যাই হোক, দেখতে তো হবেই, তাই না? আমাদের কোনো আইডিয়া নেই যে আগে আর কতটা যেতে হবে। মনীষ জিপ সাইড করলো, আর আমরা তিনজনে জঙ্গলের মধ্যে দিয়ে ওই আলোর দিকে এগিয়ে গেলাম। সামনে আমরা দুজন মেয়েকে দেখতে পেলাম, যারা দুটো ক্যাম্পের সামনে আগুন জ্বালিয়ে বসেছিল। তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে কথা বলছিল। আমরা যখন ওদের সামনে গিয়ে দাঁড়ালাম তখন ওরাও উঠে দাঁড়িয়ে পড়ল। হ্যালো, আপনারাও কি এখানে পিকনিক করতে এসেছেন? আমাদের প্ল্যান তো পিকনিক করাই ছিল, তাই না? কিন্তু আপাতত আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ও কোনো ব্যাপার না, আমরা রাস্তা চিনি। আপনারা সকাল পর্যন্ত আমাদের সাথে থাকুন, তারপর আমরা একসাথে যাব। আচ্ছা ঠিক আছে। আমার নাম নূপুর, বলে সে অন্যজনের দিকে ইশারা করলো। আর ও হলো আমার বোন গুঞ্জন। আমার নাম হলো গৌরব, আর এরা আমার বন্ধু পাখি আর মনীষ। তারপর আমরা তিনজনে ওদের আশেপাশে বসে গল্প করতে লাগলাম। আপনারা বললেন যে আপনারা দুজন বোন আর পিকনিক করতে এসেছেন, তাহলে আপনাদের বাকি বন্ধুরা কোথায়? আমাদের বন্ধুর কি দরকার? আমরা দুজন সব জায়গায় একাই যাই। কিন্তু তোমরা তো আমার মতো মেয়ে, আমার তো সাহসী হবে না জঙ্গলে তোমার মতন একা থাকতে। তোমরা কি করে এখানে আছো? আমার কথা শুনে দুজন বোন হাসতে লাগলো। আমরা গত 6 বছর ধরে এখানেই আছি। এই কথা শুনে আমরা তিনজন চমকে উঠলাম। কি বলছো, 5 বছর ধরে? আরে আমরা তো মজা করছিলাম, তোমরা তো ভয় পেয়ে গেলে। আপনারা সত্যি খুব অন্যরকম। হঠাৎ আমরা নেকড়ের ডাকার আওয়াজ শুনতে পেলাম। আমরা চুপ করে গেলাম। আরে বাহ, এ তো নেকড়ের আওয়াজ। আমরা তিনজনেই দেখে খুব অবাক হলাম যে ওরা দুই বোন ভয় পাওয়ার বদলে খুশি হচ্ছিল। তোমরা এখানেই থাকো, আমি একটু দেখে আসছি। এই বলে নূপুর উঠে দাঁড়ালো। আরে আপনারা জঙ্গলি জানোয়ারদেরও ভয় পান না? না, তুমি কি দেখতে চাও? মনীষ চিন্তা করছিল। যদি ভয় পাও তাহলে থাকো। ও হ্যালো, আমি কাউকে ভয় পাই না, ওকে? এই কথা বলে মনীষও উঠে দাঁড়ালো। আরে মনীষ, এত রাতে জঙ্গলে কোথাও যেও না। ডোন্ট ওয়ারি, আমরা শুধু দূর থেকে দেখব। আই এম উইথ হিম। এই কথা বলে নূপুর যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে চলে গেল, আর মনীষ ওর সাথে চলে গেল। কিছুটা যাওয়ার পর আবার নেকড়ের আওয়াজ হয়। নূপুর মনীষের হাত ধরে নিল। আরে তুমি তো নিজেকে খুব সাহসী বলেছিলে, এবার কি হলো? আমি ভয় পেয়ে তোমার হাত ধরিনি। আসলে অনেক বছর পর কোনো ছেলের সাথে দেখা হলো। মনীষের মনে হলো সে মজা করছে। আচ্ছা, কত বছর পরে? পুরো 20 বছর পর। মনীষের পায়ে কথা শুনে আটকে গেল, কারণ ওর গলার আওয়াজ খুবই ভয়ানক হয়ে গেছিল। সে হাত ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আমার হাত ছাড়ো, ছাড়ো। যখনই ও মনীষের দিকে এগিয়ে হলো তখন ভয়ে মনীষের গলা দিয়ে চিৎকার বেরিয়ে গেল। ওর চেহারা তখন খুবই ভয়ঙ্কর লাগছিল, আর দাঁতগুলো বড় বড় হয়ে গেছিল। ছাড়ো আমাকে, কেউ বাঁচাও।
সে পালাতে চাইল, কিন্তু তখনই নুপুর ওর দাঁত মনীষের গলায় বসিয়ে দিয়ে রক্ত চুষতে লাগলো। যখন আমার বন্ধু মনীষা মরে গেল, তারপর সে তাকে ছেড়ে দিল। নিজের ঠোঁটের রক্ত পরিষ্কার করে আবার সে ক্যাম্পের দিকে ফিরে এলো। মনীষ কোথায়? জাহান্নামে। শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম আর নিজেরা দাঁড়িয়ে পড়লাম। এটা তুমি কিভাবে কথা বলছো? তোমার কি হয়েছে? এই কথা বলে যখন গুঞ্জনকে টাচ করলো, সে জোরে চিৎকার করে উঠল। তখন ওর বড় বড় দাঁত দেখে আমরা সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেলাম। নুপুরও ভয়ানকভাবে হাসতে হাসতে আমাদের পেছনে আসছিল। অনেকক্ষণ দৌড়ানোর পর আমরা তিনজন একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। তোমার বোন হঠাৎ করে এইভাবে ভর্তি হয়ে গেল, আর ও আমার বন্ধু মনীষের সাথে কি করছে? গৌরব কড়া গলায় জিজ্ঞেস করলো। আমি কিছু জানি না ওর কি হয়েছে। আমরা তো কালকেই এখানে এসেছিলাম। তোমরা দুজনেই খুব অদ্ভুত। আমরা তোমাদের সাথে থাকতে চাই না। শুধু আমাদের বন্ধু মনীষ কোথায় আছে বলে দাও, আমরা এখান থেকে চলে যাব। আমি সত্যিই কিছু জানি না মনীষ কোথায় আছে। তুমি জানো? এবার গুঞ্জনও অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর ওর চেহারাও ভয়ানক হয়ে গেল। সেটা দেখে আমি আর গৌরব খুব ভয় পেয়ে গেলাম, আর সেখান থেকে পালানোর জন্য পেছন ফিরতেই নুপুর আমাদের পেছনে এসে দাঁড়িয়ে পড়লো। আমরা দুজনে ওদের দুজনের মধ্যে ফেসে গেছিলাম। আমাদের মেরে তোমরা কি পাবে? কে তোমরা দুজন, আর তোমাদের কি ক্ষতি করেছি বলো? 20 বছর আগেও আমার বন্ধুদের সাথে পিকনিক করতেই যাচ্ছিলাম, কিন্তু আমরা ভুল করে এদিকে টার্ন নিয়েছিলাম। তারপর রাতে আমাদের জঙ্গলি জানোয়ার মিলে মেরে ফেলেছিল। আমাদের বন্ধুরা আমাদের বাঁচানোর একটুও চেষ্টা করেনি আর আমাদের ছেড়ে পালিয়ে গেছিল। সেদিন থেকে আমাদের আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু করতে পারিনি। তাই এরপর থেকে এখানে যারা পিকনিক করতে আসে, আমরা তাদের মধ্যে আমাদের বিশ্বাসঘাতক বন্ধুদের দেখতে পাই, আর আমরা ওদের জ্যান্ত ছাড়ি না। আমরা কিছু করার আগেই ওরা আমাদের ধরে ফেলেছিল। তারপর ধীরে ধীরে আমাদের শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। আমরা চিৎকার করছিলাম, কিন্তু ওদের হাত থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল ছিল। গৌরব আমার আগেই মরে গেল। তারপর আমার চোখও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এইসব শোনার পর আয়ুষ দেখলো সন্ধ্যা হয়ে গেছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল। সব শুনে আয়ুষের মনে কয়েকটা প্রশ্ন উঠল। কিন্তু ওরা যদি তোমার সব বন্ধুদের মেরেই ফেলেছে, তাহলে তোমাকে ছেড়ে দিল কেন? শুনে পাখি ভয়ঙ্করভাবে হেসে বলল, কারণ আমি ওদের দুজনের বন্ধু হয়ে গেছি, আর ওদের সাথে এখানেই থাকবো বলে ঠিক করেছি। যখন পাখির চোখ খুলল, তখন সে জঙ্গলে শুয়েছিল। সে জ্ঞান ফিরে পেয়ে দেখলো যে একটা ছেলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমার নাম হলো আয়ুষ। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন আমি আপনাকে দেখতে পাই। এই ঘন জঙ্গলে এই সময় আপনাকে অজ্ঞান অবস্থায় দেখে আপনাকে সাহায্য করার জন্য দাঁড়ালাম। আপনি বলতে পারেন যে আপনার সঙ্গে কি হয়েছিল? শুনে পাখির চোখে জল চলে এলো। তারপর সে বলল, আমি কালকে বন্ধুদের সাথে খুশি মনে পিকনিক করতে যাচ্ছিলাম। আমরা ভুল করে এই রাস্তায় ভুল টার্ন নিয়েছিলাম, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আমাদের জিপ খুব তাড়াতাড়ি জেপির মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে আমাদের পিকনিক হওয়ার কথা ছিল। গৌরব, মনীষ আর আমি প্রথমবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখনই আমরা দেখতে পেলাম সামনে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, তাই মনীষা জিপ থামিয়ে দিল। আরে সামনে তো দুটো রাস্তা আছে, আর কোনো সাইনবোর্ডও নেই। এবার কোন রাস্তায় যাওয়া উচিত আমাদের? রাস্তা তো আমিও জানি না রে ভাই। এখানে দুটো রাস্তা আছে, সেটার ইনফরমেশন তো আমার কাছেও নেই। আমার মনে হয় ডান দিকটা ঠিক হবে। বি কেয়ারফুল বন্ধু, যদি এটা ভুলটা নয় তাহলে। কেন, ভয় লাগছে নাকি? ও এই কথা, ঠিক আছে, যেটা ঠিক মনে হচ্ছে সেটাতেই চলো। শুনে মনীষ ডান দিকের রাস্তা জিপ নিয়ে এগিয়ে গেল, আর আমরা দ্রুত এগিয়ে যেতে লাগলাম। জিপ এগিয়ে যাচ্ছিল, আধা ঘন্টা হয়ে গেছে। যত এগিয়ে যাচ্ছি রাস্তা ততই নির্জন হয়ে আসছিল। ভাই, আমার তো মনে হচ্ছে আমরা ভুল দিকে টার্ন নিয়ে নিয়েছি। আর এখানে তো গুগল ম্যাপও কাজ করছে না। তখনই আমরা কারোর হাসির শব্দ শুনতে পেলাম। এই জঙ্গলে হাসির শব্দ? বলেই মনীষ জিপ থামিয়ে দিল। ততক্ষণে হাসির শব্দ আবার পাওয়া গেল। আমরা তিনজনে দেখলাম যেখান থেকে হাসির শব্দ আসছিল সেখানে একটা আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওখানে কারোর বাড়ি আছে। এত ঘন জঙ্গলে? এখন যাই হোক, দেখতে তো হবেই, তাই না? আমাদের কোনো আইডিয়া নেই যে আগে আর কতটা যেতে হবে। মনীষ জিপ সাইড করলো, আর আমরা তিনজনে জঙ্গলের মধ্যে দিয়ে ওই আলোর দিকে এগিয়ে গেলাম।
সামনে আমরা দুজন মেয়েকে দেখতে পেলাম, যারা দুটো ক্যাম্পের সামনে আগুন জ্বালিয়ে বসেছিল। তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে কথা বলছিল। আমরা যখন ওদের সামনে গিয়ে দাঁড়ালাম তখন ওরাও উঠে দাঁড়িয়ে পড়ল। হ্যালো, আপনারাও কি এখানে পিকনিক করতে এসেছেন? আমাদের প্ল্যান তো পিকনিক করাই ছিল, তাই না? কিন্তু আপাতত আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ও, কোনো ব্যাপার না, আমরা রাস্তা চিনি। আপনারা সকাল পর্যন্ত আমাদের সাথে থাকুন, তারপর আমরা একসাথে যাব। আচ্ছা ঠিক আছে। আমার নাম নূপুর বলে সে অন্যজনের দিকে ইশারা করলো। আর ও হলো আমার বোন গুঞ্জন। আমার নাম হলো গৌরব, আর এরা আমার বন্ধু পাখি আর মানিশ। তারপর আমরা তিনজনে ওদের আশেপাশে বসে গল্প করতে লাগলাম। আপনারা বললেন যে আপনারা দুজন বোন আর পিকনিক করতে এসেছেন, তাহলে আপনাদের বাকি বন্ধুরা কোথায়? আমাদের বন্ধুর কি দরকার? আমরা দুজন সব জায়গায় একাই যাই। কিন্তু তোমরা তো আমার মতো মেয়ে, আমার তো সাহসী হবে না জঙ্গলে তোমার মতন একা থাকতে। তোমরা কি করে এখানে আছো? আমার কথা শুনে দুজন বোন হাসতে লাগলো। আমরা গত 6 বছর ধরে এখানেই আছি। এই কথা শুনে আমরা তিনজন চমকে উঠলাম। কি বলছো, 5 বছর ধরে? আরে আমরা তো মজা করছিলাম, তোমরা তো ভয় পেয়ে গেলে। আপনারা সত্যি খুব অন্যরকম। হঠাৎ আমরা নেকড়ের ডাকার আওয়াজ শুনতে পেলাম। আমরা চুপ করে গেলাম। আরে বাহ, এ তো নেকড়ের আওয়াজ। আমরা তিনজনেই দেখে খুব অবাক হলাম যে ওরা দুই বোন ভয় পাওয়ার বদলে খুশি হচ্ছিল। তোমরা এখানেই থাকো, আমি একটু দেখে আসছি। এই বলে নূপুর উঠে দাঁড়ালো। আরে, আপনারা জঙ্গলি জানোয়ারদেরও ভয় পান না? না, তুমি কি দেখতে চাও? মনীষ চিন্তা করছিল। যদি ভয় পাও তাহলে থাকো। ও হ্যালো, আমি কাউকে ভয় পাই না, ওকে? এই কথা বলে মনীষও উঠে দাঁড়ালো। আরে মনীষ, এত রাতে জঙ্গলে কোথাও যেও না। ডোন্ট ওয়ারি, আমরা শুধু দূর থেকে দেখব। আই এম উইথ হিম। এই কথা বলে নূপুর যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে চলে গেল, আর মনীষ ওর সাথে চলে গেল। কিছুটা যাওয়ার পর আবার নেকড়ের আওয়াজ হয়। নূপুর মনীষের হাত ধরে নিল। আরে, তুমি তো নিজেকে খুব সাহসী বলেছিলে, এবার কি হলো? আমি ভয় পেয়ে তোমার হাত ধরিনি। আসলে অনেক বছর পর কোনো ছেলের সাথে দেখা হলো। মনীষের মনে হলো সে মজা করছে। আচ্ছা, কত বছর পরে? পুরো 20 বছর পর। মনীষের পায়ে কথা শুনে আটকে গেল, কারণ ওর গলার আওয়াজ খুবই ভয়ানক হয়ে গেছিল। সে হাত ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আমার হাত ছাড়ো, ছাড়ো! যখনই ও মনীষের দিকে এগিয়ে হলো তখন ভয়ে মনীষের গলা দিয়ে চিৎকার বেরিয়ে গেল। ওর চেহারা তখন খুবই ভয়ঙ্কর লাগছিল, আর দাঁতগুলো বড় বড় হয়ে গেছিল। ছাড়ো আমাকে, কেউ বাঁচাও! সে পালাতে চাইল, কিন্তু তখনই নূপুর ওর দাঁত মনীষের গলায় বসিয়ে দিয়ে রক্ত চুষতে লাগলো। যখন আমার বন্ধু মনীষা মরে গেল, তারপর সে তাকে ছেড়ে দিল। নিজের ঠোঁটের রক্ত পরিষ্কার করে আবার সে ক্যাম্পের দিকে ফিরে এলো। মানিশ কোথায়? জাহান্নামে। শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম আর নিজেরা দাঁড়িয়ে পড়লাম। এটা তুমি কিভাবে কথা বলছো? তোমার কি হয়েছে? এই কথা বলে যখন গুঞ্জনকে টাচ করলো, সে জোরে চিৎকার করে উঠল। তখন ওর বড় বড় দাঁত দেখে আমরা সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেলাম। নূপুরও ভয়ানকভাবে হাসতে হাসতে আমাদের পেছনে আসছিল। অনেকক্ষণ দৌড়ানোর পর আমরা তিনজন একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। তোমার বোন হঠাৎ করে এইভাবে ভর্তি হয়ে গেল, আর ও আমার বন্ধু মনীষের সাথে কি করছে? গৌরব কড়া গলায় জিজ্ঞেস করলো। আমি কিছু জানি না ওর কি হয়েছে। আমরা তো কালকেই এখানে এসেছিলাম। তোমরা দুজনেই খুব অদ্ভুত। আমরা তোমাদের সাথে থাকতে চাই না। শুধু আমাদের বন্ধু মনীষ কোথায় আছে বলে দাও, আমরা এখান থেকে চলে যাব। আমি সত্যিই কিছু জানি না, জানি না মনীষ কোথায় আছে। তুমি জানো? এবার গুঞ্জনও অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর ওর চেহারাও ভয়ানক হয়ে গেল। সেটা দেখে আমি আর গৌরব খুব ভয় পেয়ে গেলাম, আর সেখান থেকে পালানোর জন্য পেছন ফিরতেই নূপুর আমাদের পেছনে এসে দাঁড়িয়ে পড়লো। আমরা দুজনে ওদের দুজনের মধ্যে ফেসে গেছিলাম। আমাদের মেরে তোমরা কি পাবে? কে তোমরা দুজন, আর তোমাদের কি ক্ষতি করেছি বলো? 20 বছর আগেও আমার বন্ধুদের সাথে পিকনিক করতেই যাচ্ছিলাম, কিন্তু আমরা ভুল করে এদিকে টার্ন নিয়ে নিয়েছিলাম। তারপর রাতে আমাদের জঙ্গলি জানোয়ার মিলে মেরে ফেলেছিল। আমাদের বন্ধুরা আমাদের বাঁচানোর একটুও চেষ্টা করেনি, আর আমাদের ছেড়ে পালিয়ে গেছিল। সেদিন থেকে আমাদের আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু করতে পারিনি। তাই এরপর থেকে এখানে যারা পিকনিক করতে আসে, আমরা তাদের মধ্যে আমাদের বিশ্বাসঘাতক বন্ধুদের দেখতে পাই, আর আমরা ওদের জ্যান্ত ছাড়ি না। আমরা কিছু করার আগেই ওরা আমাদের ধরে ফেলেছিল।
তারপর ধীরে ধীরে আমাদের শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। আমরা চিৎকার করছিলাম, কিন্তু ওদের হাত থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল ছিল। গৌরব আমার আগেই মরে গেল। তারপর আমার চোখও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এইসব শোনার পর আয়ুষ দেখলো সন্ধ্যা হয়ে গেছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল। সব শুনে আয়ুষের মনে কয়েকটা প্রশ্ন উঠল। কিন্তু ওরা যদি তোমার সব বন্ধুদের মেরেই ফেলেছে, তাহলে তোমাকে ছেড়ে দিল কেন? শুনে পাখি ভয়ঙ্কর ভাবে হেসে বলল, কারণ আমি ওদের দুজনের বন্ধু হয়ে গেছি আর ওদের সাথে এখানেই থাকবো বলে ঠিক করেছি।